আসসালামু আলাইকুম। আজকেও প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটি 1 HP 1400 RPM এর মোটরের কয়েল বাঁধা হলো। মোটরটি এখন আমরা বার্নিশ করছি, বার্নিশ করে শুকাবো এবং আপনাদেরকে পুরা মোটরের সিস্টেমগুলো কিভাবে মোটরটা সেটিং করবেন, কিভাবে মোটরের কোন তারের কি কাজ, এগুলো আপনাদেরকে সুন্দর করে বলবো এবং এই মোটরের কানেকশন দেওয়ার সিস্টেমগুলো দেখাবো। ইনশাল্লাহ সবাই আপনারা একটু দেখবেন এবং আমাদেরকে একটু উৎসাহ দিবেন। ফেসবুক প্ল্যাটফর্মে এসে প্রতিটা কাজ নিজেদের যোগ্যতা, নিজেদের যার যে যোগ্যতা সে যোগ্যতাকে ফুটিয়ে তোলার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে। আমরাও যে কাজটি জানি, যে কাজের মধ্যে আমরা জড়িত আছি, তাই চাই যে আমাদের কাজগুলোও আপনাদের মাঝে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তাতে আমাদের কাজের এক্সপিরিয়েন্সটাও একটু বাড়বে এবং কাজের সফলতার মানটাও অনেক বৃদ্ধি হবে। তাই আমার এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ। আমি মনে করি প্রতিটা মানুষের ভিতরেই কিছু না কিছু কাজের দক্ষতা আছে, সেটা কৃষিকাজ হোক, সেটা ইলেকট্রিক কাজ হোক, সেটা কোনো গান বাজনা নৃত্য, বিভিন্ন সাইড দিয়ে সৃষ্টিকর্তা মানুষের ভিতরে কিছু না কিছু জ্ঞান দিয়ে রাখছে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ একটি জীব, যার মধ্যে সব কাজেরই একটা সিস্টেম আছে। যাই হোক, এই মোটরটা পুড়ছিল এই ক্লাসপাতির কারণে, ক্লাসপাতিটা পুড়ে গিয়েছিল। আমরা আগে ক্লাসপাতিটা চেঞ্জ করব। মোটরের কি কি পার্টস আছে সেগুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো এবং বোঝাবো। ক্লাসপাতির দুটো তার আমরা লিড দুটো ঝালাই করে নেব, সুন্দর করে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে আমরা কিভাবে মোটরটা সেট করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন এবং আমাদেরও উৎসাহ দিবেন আমরা যাতে এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারি। আমরা প্রথম অবস্থায় মোটরের ব্যাক পার্টটা সুন্দর করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা রোটারটা ঢোকাবো, যাতে ওই মোটরের ক্লাসপাতির যে তারগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে আগে চেপে দিয়ে যাতে শ্যাফটের উপর বা ক্লাসের উপর প্রেশার না পড়ে, এই জন্য আগে আমরা ব্যাক পার্টটা মেরে নিলাম। সুন্দর করে নাটটা এঁটে নিয়ে এরপরে আমরা এই যে ভিতরে যে ক্লাস প্লেটের কেবল দুটো সরিয়ে সুন্দর করে রাখবো যাতে তারটা কেটে না যায় বা ক্লাসের সমস্যা না হয়। এবার আমরা রোটার ঢোকাবো মোটরের, সুন্দরভাবে রোটারটি ঢোকাবো। ঢোকানোর পরে আমরা সামনের পার্টটা মারবো সুন্দর করে। মারার পরে আপনাদেরকে মোটরের পুরা কানেকশন দিয়ে দেখাবো কিভাবে মোটরগুলো সেট করতে হয়। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। কাজের উৎসাহ থেকে মানুষের কাজের গতি বৃদ্ধি হয় এবং তাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে আমরা কাজের উৎসাহটা আরও বেশি পাবো। কাজ করার এই সিস্টেমটাও আমাদের আরও বৃদ্ধি হবে, সুন্দর করে যাতে কাজগুলো করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কাজ অনেক কাজই মানুষের জীবনে থাকে, আসলে কিছু কিছু কাজ আছে মানুষ যেটা সবথেকে বেশি ভালোবাসে। আমি যদিও ইলেকট্রিক কাজ করি, সবসময় কারেন্ট নিয়ে নাড়াচাড়া করি, তাই কারেন্টের কাজ যে জানবেন না সে কখনোই এই কাজগুলো ধরবেন না। এই কাজগুলো ধরা একদমই ঠিক হবে না। যাই হোক, আমরা যে ক্লাসপাতিটা লাগাইছিলাম এই দুটো হচ্ছে ক্লাসের স্টার্টিং কয়েলের মাথা। এটা আমরা সিরিজ দিয়ে চেক করে নেব। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আমাদের ক্লাস হয়েছে। এবার হচ্ছে এই মোটরে একটি স্টার্টিং ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটারটি এখন আমরা লাগাবো। ক্যাপাসিটারটি পুরাতন, তাই আমরা আগে চেক দিয়ে দেখে নেব যে ক্যাপাসিটারটি ঠিক আছে কিনা। যেহেতু কয়েল পুড়ে গিয়েছিল, এর কোনটা নষ্ট আর কোনটা ভালো আমরা কিছুই জানি না, তাই আমরা এই ক্যাপাসিটারগুলো চেক না দিয়ে লাগাবো না। কারণ হচ্ছে যদি আবার ক্যাপাসিটারে কোনো ডিস্টার্ব থাকে, মোটরটা স্টার্টে দেরি করে, স্টার্ট হতে সমস্যা হয়, তাহলে আবার স্টার্টিং কয়েলটাও পুড়ে যেতে পারে। তাই ক্যাপাসিটারটি আমরা চেক দিয়ে নিয়ে আবার সুন্দর করে লাগাবো। ক্যাপাসিটারটি ভালো আছে এখনও পুরাতন হলেও, তাই আমরা যার ক্যাপাসিটার সেটাই লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে ইনশাল্লাহ আপনাদের মোটরটি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। সবাই আমাদের এই ভিডিওতে উৎসাহ দেবেন এবং আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কোনো ভুল ত্রুটি থাকতে পারে। মানুষ মাত্রায় ভুল, সবাই আমরা কর্ম করি কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়।
যে কোনো কাজে, ভাষায়, কথায়, কোনো কিছুতেই যদি আপনারা কখনোই কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ মোটরটি